দশমহাবিদ্যা। এই যে কালী পুজো, মহানিশি, দীপান্বিতা অমাবস্যা, এই সময় আমরা কিন্তু মানে দশমহাবিদ্যাকে আরাধনা করতে পারি। এবং দশমহাবিদ্যাকে একসঙ্গে আরাধনা করা খুব কঠিন। ধরো আমরা একসঙ্গে 5টা মহাবিদ্যাকে আহ্বান করছি, কিরকম? কারোর অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা, তখন আমরা তারা মাকে আহ্বান করছি, তারা মায়ের আরাধনা করছি। কারোর বিবাহ হচ্ছে না, তখন মাতা ভুবনেশ্বরী মহাবিদ্যার একটা পাঠ। কারোর হয়তো পড়াশোনার ক্ষেত্রে প্রচন্ড বাধা, তখন আমরা মা ষোড়শীকে আহ্বান করছি। কারোর হয়তো প্রচন্ড সমাজে বদনাম, সে যতই ভালো কাজ করুক তাকে মানুষ কিছুতেই রেসপেক্ট করে না, তাকে মানুষ কিছুতেই সম্মান দেয় না, সেইটার পিছনে কিন্তু হাত রয়েছে মা মাতঙ্গী। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারোর মন খুব চঞ্চল, প্রচন্ড অশান্ত মন এবং কিছুটা পাগলামির ধরন, কনসেন্ট্রেশন ইস্যু, তখন কিন্তু আমরা মা কমলাত্মিকাকে আহ্বান করছি, তার আরাধনা করছি কালী পুজোর রাতে। কারোর ধরো কোর্ট কেস, কোর্ট কাচারি কন্টিনিউয়াসলি লেগে আছে, তখন কিন্তু আমরা মা বগলামুখীকে ডাকছি। যখন কেউ কর্ম লাভ হচ্ছে না, কর্মে প্রতিষ্ঠা হচ্ছে না, ব্যবসায় অর্থ উন্নতি হচ্ছে না, তখন তারা মাকে আহ্বান করা, মহাতারার পুজো। অর্থের অধিপতি মহাতারা, বৃহস্পতির মহাশক্তি, বৃহস্পতির অধিদেবতা, অধিদেবী হচ্ছেন মহাতারা। এরপর হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি, সেটার কারণের জন্য দুজনের মধ্যে মানসিক বিচ্ছেদ, মেন্টাল ডিসকানেকশন, বিয়ে প্রায় ভাঙনের মুখে। আরেকটাও কারণ, বহুদিন ধরে চেষ্টা করছে কিন্তু সন্তান হচ্ছে না, কারণ তাদের প্রজনন ক্ষমতা কম, অথবা দেখা গেল যে শারীরিক কোনো প্রবলেম, গাইনো প্রবলেম রয়েছে, তখন মা ভুবনেশ্বরী।